ঋতব্রত তৃণমূলে তিনি যদি অফিসিয়ালি যোগ দিয়ে থাকেন, তিনি হাত দিয়ে ও লাভলি বলে যোগ দিয়ে থাকেন, তিনি আবার এদিকে শোভনদেব চ্যাটার্জিকে চাইছেন, তিনি তাকে সিগনিফাই করছেন বিরোধী দলনেতা হিসেবে। আমি চাই শোভনদা আগামী 10 বছর বিরোধী আসনে বসুক। মানে মদন মিত্র মনে প্রাণে কি এখনো পর্যন্ত শোভনদেব চ্যাটার্জিকে বিরোধী দলনেতা মানছেন? মদনদা শারীরিকভাবে ফিজিক্যালি হয়তো ওইদিকে গেছেন, কিন্তু মদনদাও বিশ্বাস করেন রেপিস্টকে, মদনদার মন অন্যদিকে পড়ে আছে। অর্থাৎ কোথাও না কোথাও এটা কি ঋতব্রত ব্যানার্জিকে অপমান করা নয়? কোথাও না কোথাও যে শিবিরে এখন তিনি আছেন সেই শিবিরকে অপমান করা নয়? ও লাভলি, আমি বলছি না, বলছে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। হ্যাঁ, কার্যত এই মাত্র দুদিন আগেই তিনি ও লাভলি বলে হঠাৎ করে তিনি যোগ দিয়ে দিয়েছিলেন, তিনি চলে গিয়েছিলেন বিরোধী দলনেতা, যাকে এই মুহূর্তে স্বীকৃতি দেওয়া হয়েছে রাজ্যের, অর্থাৎ আমি বলছি তৃণমূলের তৃণমূল আপনারা যাই বলুন না কেন, আমি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি। সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কক্ষে তিনি গিয়েছিলেন, সেখানে আকরুজ্জামান থেকে শুরু করে সন্দীপন সাহা আরও বাকিরা যারা ছিলেন তাদের সাথে তিনি কথা বলেছিলেন। তারপরে আপনাদের সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে তিনি একদম ও লাভলি বলে হাত তুলে হঠাৎ করে তাদের সাথে যোগ দিয়ে দিলেন, একদম পুরো তালমিল রাখলেন, একদম লাভলি। ও লাভলি। এবার বিষয়টা হচ্ছে এই যে কামারহাটির বিধায়ক মদন মিত্র, যিনি কিনা মমতার খুব প্রিয় পাত্র, মমতা ব্যানার্জি তাকে ভালোবেসে একটা নাম দিয়েছিলেন কালারফুল বয়। কালারফুল মদন তো কালারফুল সবসময়। হ্যাঁ, সেই মদন মিত্রকে আমরা কখনো লাল, নীল, হলুদ, সবুজ বিভিন্ন রঙের জামায় দেখতে পাই, কিন্তু বিষয়টা হচ্ছে যে জামার রংটা নিয়েও অনেক সময় কথা হয়, অনেক কিছু সিগনিফিকেন্স থাকে যেটা এখনও রয়েছে। এবং কালারফুল বয় মদন মিত্র তিনি এখন একের পর এক যা কাণ্ড করে চলেছেন সেই জিনিসগুলো ভাবাচ্ছে, কার্যত যার দলে তিনি গিয়ে যে শিবিরে তিনি যোগ দিয়েছেন তাকেও ভাবাচ্ছে, হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়কেও ভাবাচ্ছে। আবার এইটাও হতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাট থেকে বসে এই সমস্ত কাণ্ডকীর্তিগুলো করাচ্ছেন। এই কথা কেন বলছি? এই কথা কুণাল ঘোষের একটা কথার ভিত্তিতে বলছি, কারণ তিনি বিগত 2-1 দিন ধরে বেশ কিছু তিনি মন্তব্য করছেন যে মদন দা নিজে থেকে কিন্তু ওই দলে যাননি, তিনি মন থেকে যাননি। নেহাত ইডি সিবিআই এর এই যে নোটিশ, এত জেরা বা এই সমস্ত কিছু বা এত কেস, সেই সমস্ত ভয়ে কিন্তু মদন মিত্র চলে গিয়েছেন। হ্যাঁ, এমনটা কিন্তু কুণাল ঘোষের মুখ থেকে শোনা যাচ্ছে। শুনে নিন কুণাল ঘোষ কি বলছেন এই বিষয়ে। মদন মিত্র তিনি আজ ওদিকে যেতে বাধ্য হয়েছেন, ফলে তার শরীর হয়তো ওদিকে গেছে কোনো একটা বাধ্যবাধকতায়, কিন্তু মনটা তার সঙ্গে গেছেন কিনা কোনো গ্যারান্টি নেই। তার কারণ মদন মিত্রের স্ত্রী এবং বাড়ির লোক পুত্রদের যেভাবে নোটিশ করা হয়েছে বলে গতকালও আমরা সবাই জানি। ফলে বিষয়টা হচ্ছে যে কোনো ব্যক্তি যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকছেন তাকে চাপ দিয়ে নরম করতে না পেরে তার স্ত্রী পুত্রদেরও যারা নোটিশ পাঠিয়ে দলবদলের চেষ্টা করায় তারা কাপুরুষ, তারা কাপুরুষ। মদন মিত্র তিনি দীর্ঘদিনের নেতা, তিনি সেই চাপটা নিতে পারেননি। এই কুণাল ঘোষের এই সমস্ত যে কথাবার্তা, সেই কথাবার্তাগুলো কার্যত দুই যে তৃণমূল, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের কাছে যদি কোনো তথ্য থাকেও, কোনো ইনফরমেশন থাকেও, কালীঘাট তৃণমূলের কথা বলছি, কিন্তু ঋতব্রত ব্যানার্জি তৃণমূলের কাছে কিন্তু এই কথাগুলো কার্যত তাদেরকে ভাবাচ্ছে। এবং মদন মিত্রের একটা যে স্টেপস এই সময় দাঁড়িয়ে আপনারা খুব ভালো করে জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কি পরিমাণ নিঃসঙ্গ হয়ে পড়েছেন এই সময় দাঁড়িয়ে। সেই সময় ফিরাদ হাকিমের চলে যাওয়া, চন্দ্রিমা ভট্টাচার্য থেকে শুরু করে আপনার বাকি প্রত্যেকে একের পর এক যেভাবে ভাঙছে দলটা, সেই জায়গায় দাঁড়িয়ে মদন মিত্র যথেষ্ট তৃণমূলের একটা মানে বহু দিনের একজন বরিষ্ঠ নেতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকেছেন এত বছর ধরে। হঠাৎ তিনি যখন চলে গেলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার লাইভে তিনি বলতে বাধ্য হলেন একটা কথা, সেটা কার্যত হুঁশিয়ারির কাজও করছে, সেটা কার্যত একটা সতর্কতার কাজও করছে। কি বললেন শুনে নিন। যাদের যাবার আছে আরো বিজেপির চাপে,
পুলিশের চাপে, মাথা নত করার চাপে, কোর্টের চাপে, মানে কেসের চাপে, ইডির চাপে, সিবিআই এর চাপে, কোর্ট কেসের চাপে, তারপরে হচ্ছে ভয়ঙ্কর ভয়ঙ্কর সিআইডি কেসের চাপে, সিবিআই এর চাপে, আইসিওসির চাপে, এসটিএফ এর চাপে, তাদের অনুরোধ করে বলবো প্লিজ 21শে জুলাইয়ের আগে যার যা সিদ্ধান্ত নেয়া, যারা যারা বাঁচতে চান জীবনে লোটা কম্বল নিয়ে, তারা দয়া করে যেখানে ইচ্ছে যান বিজেপির কথা শুনে। দয়া করে আমরা যে দলটি তৈরি করেছি তাকে কলঙ্ক লিপ্ত করবেন না। কি বলতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই সময়ে আমার দলের যত জঞ্জাল ময়লা ঢুকেছিল, যতই হোক তৃণমূল একটা কিন্তু স্টেট থেকে তৈরি হওয়া একটা দল, তারা অল ইন্ডিয়া ট্যাগ পেয়েছিল, সেই ট্যাগ এখন তারা হারিয়ে ফেলেছে নিজেদেরই দোষে, সেটা আলাদা বিষয়। কিন্তু বিষয়টা হচ্ছে যে সেই জায়গাতে দাঁড়িয়েও মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে চাইছেন যে দলের অন্দরে যত যা নোংরা আছে, যা জঞ্জাল আছে, যারা থাকবে না, যারা আমার পাশে থাকবে না, যারা ভয় পাচ্ছে, যারা দুমুখ সাপের মতো কাজ করছে, তারা এই মুহূর্তে বেরিয়ে যাক। ঠিক দুদিন নতুন ছবি। হ্যাঁ, ওই যে বলছিলাম কালার সিগনিফিকেন্স, রঙের সিগনিফিকেন্স রয়েছে। গেরুয়া পাঞ্জাবি, আপনারা খুব ভালো করে জানেন যে সবুজ রং এবং গেরুয়া রং নিয়ে কি পরিমাণ একদম রঙের রাজনীতি চলতে থাকে এই রাজ্যে। আপনারা খুব ভালো করে, আপনাদের মনে থাকবে একবার রচনা ব্যানার্জি তিনি বলে ফেলেছিলেন যে গেরুয়া রং পরুন, লাল রং পরুন, এই রঙগুলো শুভ, এরকম টাইপের একটা মন্তব্য তিনি করে ফেলেছিলেন। সেইটা নিয়ে রীতিমতো হুলুস্থুলু পড়ে গেছিল, খবর হচ্ছিল যে তাহলে কি রচনা ব্যানার্জি ছেড়ে যাচ্ছেন তৃণমূল। সেই সময় দাঁড়িয়ে, আমি সেই সময় কথা বলছি, তিনি কিন্তু ছাড়েননি তখন। তেমনই মদন মিত্র যখন এখন সবকিছুই তারা সিগনিফাই করে, প্রত্যেকটা কথা নিয়েও যখন মিনিং করা হয়, ধরা হয়, তখন কি বিষয়টা হচ্ছে যে মদন মিত্র হঠাৎ করে আজ কালীঘাট তৃণমূলের শিবিরে চলে গেলেন। শিবিরে গিয়ে তিনি কি করলেন? তিনি সেখানে অ্যাকচুয়াল বিরোধী দলনেতা হিসেবে যাকে পরিচয় দেয়া হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে, অর্থাৎ আদি তৃণমূলের পক্ষ থেকে, আমি বলছি শোভনদেব চট্টোপাধ্যায়ের কথা, তিনি সেখানে গিয়ে মদন মিত্র কিভাবে কি অবস্থা, ও লাভলি বলতে বলতে ঋতব্রত তৃণমূলে চলে গিয়ে একেবারে হাত ফাত তুলে তিনি যোগ দিয়েছিলেন জানি না, কিন্তু বিষয়টা হচ্ছে যে গেরুয়া পাঞ্জাবি পরে তিনি কালীঘাট তৃণমূলের শিবিরে চলে গেলেন। শিবিরে চলে গিয়ে যেটা তিনি করলেন সেটা হচ্ছে, যখন কথোপকথন হচ্ছে কার সাথে, সেখানে ছিলেন হচ্ছে কুণাল ঘোষ, সেখানে ছিলেন যাকে বিরোধী দলনেতা বলে অ্যাকচুয়ালি স্বীকৃতি দিতে চেয়েছিল তৃণমূল, অর্থাৎ আমি বলছি সে বরিষ্ঠ তৃণমূল নেতা শোভনদেব চ্যাটার্জির কথা। হ্যাঁ, শোভনদেব চট্টোপাধ্যায় সেখানে ছিলেন, আরও অনেকে ছিলেন, একাধিক সেখানে ব্যক্তিত্বরা ছিলেন। কিন্তু যে কনভারসেশন, সেই কনভারসেশনের যে সিগনিফিকেন্স উঠে আসছে, আগে আপনাদেরকে ভিডিওগুলো একটু দেখাবো, তারপরে আমি এক একটা ভিডিও নিয়ে কথা বলছি। প্রথমে আপনারা কুণাল ঘোষ কি বললো সেটা দেখে নিন। মদনদা শারীরিকভাবে ফিজিক্যালি হয়তো ওইদিকে গেছেন, কিন্তু মদনদাও বিশ্বাস করেন রেপিস্টকে, মদনদার মন অন্যদিকে পড়ে আছে। তাহলে আপনারা দেখলেন যে কুণাল ঘোষ কি বলেছেন, সেই কথাটা আপনারা শুনতে পেলেন। তিনি বলছেন যে মদন মিত্র কিন্তু মনে প্রাণে এখানেই রয়েছে, কিন্তু তিনি ফিজিক্যালি কেস খাওয়ার চাপে, নোটিশের চাপে তিনি ওখানে চলে গিয়েছেন। অর্থাৎ মানে মদন মিত্র কটা কেস খেয়েছেন, কটা কি বৃত্তান্ত, সেটা হয়তো কুণাল ঘোষ স্পষ্টভাবেই জানেন। তার মানে তাদের মধ্যে কথোপকথন হচ্ছে, অর্থাৎ এখানে কালীঘাট তৃণমূল যোগ রয়েছে, যতই তিনি ঋতব্রত দলে চলে যাক না কেন। দ্বিতীয় কথা যদি এখানে বলি, যে এখানে তাদেরকে একটা সৌজন্যময় যে কথাবার্তা, সেই কথোপকথন তাদেরকে করতে দেখা গেল। এবার এখানে আরও একটা খুব সিগনিফিকেন্ট কথা উঠে আসে, তার আগে আপনারা এই ছোট্ট ভিডিও ক্লিপটা দেখে নিন, তারপর আমি আপনাদেরকে বলছি। আমি চাই শোভনদা আগামী 10 বছর বিরোধী আসনে বসুক। 10 বছর সরকারি আসনে এটা কি বললি? ঠিক। আবার আসিব ফিরে। দেখুন এখানে ভালো করে খেয়াল করলেন আপনারা, শোভনদেবকে তিনি বলছেন যে আশা করি আপনি আরো 10 বছর পর্যন্ত আপনি বিরোধী দলনেতার আসনে থাকবেন। এই কথাটা দুটো সিগনিফিকেন্স। এক, মদন মিত্র তৃণমূলে থেকেও তিনি চান না যে 5 বছরের পর তৃণমূল আবার ক্ষমতায় ফিরে আসুক, সিগনিফিকেন্স 1। সেকেন্ড মিনিং যেটা, সেটা হচ্ছে যে
ঋতব্রত তৃণমূলে তিনি যদি অফিসিয়ালি যোগ দিয়ে থাকেন, তিনি হাত দিয়ে ওর লাভলি বলে যোগ দিয়ে থাকেন, তিনি আবার এদিকে শোভনদেব চ্যাটার্জিকে চাইছেন, তিনি তাকে সিগনিফাই করছেন বিরোধী দলনেতা হিসেবে। অর্থাৎ কোথাও না কোথাও এটা কি ঋতব্রত ব্যানার্জিকে অপমান করা নয়? কোথাও না কোথাও যে শিবিরে এখন তিনি আছেন সেই শিবিরকে অপমান করা নয়? এই কথাটা বুঝতে হবে। তিনি যে শিবিরে আছেন তার মানে সেই শিবিরে যিনি বিরোধী দলনেতা, যিনি কিনা স্বীকৃত বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জি, তাকে তিনি কার্যত হয়তো বিরোধী দলনেতা বলে মনে করছেন না, যদিও তার শিবিরেই তিনি রয়েছেন। অথচ তিনি এখানে শোভনদেব চ্যাটার্জিকে তিনি এসে বলছেন যে আশা করব আপনি আরো 10 বছর বিরোধী দলনেতা হিসেবে থাকবেন। তার অর্থাৎ মানে মদন মিত্র মনে প্রাণে কি এখনো পর্যন্ত শোভনদেব চ্যাটার্জিকে বিরোধী দলনেতা মানছেন? এই কথাটা বোঝার বিষয় রয়েছে। তাহলে ঋতব্রত ব্যানার্জি রাজ্যের বিরোধী দলনেতা, যে কিনা স্বীকৃত, যাকে সেই বিরোধী দলনেতার ঘর দিয়ে দেওয়া হয়েছে। শোভনদেব চ্যাটার্জি আপনারা জানেন, আমাদের ভিডিও গিয়েছিল মেইন চ্যানেলে, তিনি বিধানসভার বাইরে চলে গিয়েছেন কিন্তু তাকে ঘর দেওয়া হচ্ছে না, তিনি তার ঘর চাইছেন কিন্তু তাকে দেওয়া হচ্ছে না। পরে বিভিন্ন কাণ্ড হওয়ার পর ঋতব্রত ব্যানার্জিকে বিরোধী দলনেতা স্বীকৃতি দেওয়া হয়। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যে শিবিরে মদন মিত্র গেলেন সেই শিবিরকে কার্যত তিনি অপমান করে ফেললেন। তার মানে ভাবুন যে অ্যাকচুয়ালি এই তৃণমূল নেতা, তৃণমূল বিধায়ক যারা রয়েছে, এনারা প্রশাসনিক পদে থাকতে পারেন, এনারা বড় পদমর্যাদা পেতে পারেন, কিন্তু এনারা যখন কথা বলেন নিজেদের মধ্যেও কথোপকথন, সেখানেও ডাবল, সেখানে দুটো দিক কথার মধ্যে এবং দুটো সাইড লুকিয়ে থাকে যাকে বলে, যেখানে কিনা কোথাও না কোথাও তিনি তার যে শিবিরে তিনি গেছেন, তিনি এত কথা বলেছেন, সেই শিবিরে যাওয়ার সময়, যাওয়ার আগে যা তিনি বক্তব্য করেছেন সেটা পরের কথা, কিন্তু সেই প্রেজেন্ট তার শিবিরকেই তিনি অপমান করে বসলেন কার্যত। সুতরাং মদন মিত্র আবার কালীঘাট তৃণমূলে ফেরেন নাকি ঋতব্রত তৃণমূলে কন্টিনিউ করেন সেটা দেখার বিষয় থাকবে। আপাতত এই পর্যন্তই, চলে আসবো পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত আপনারা ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের সঙ্গে থাকুন। নমস্কার, দেখতে থাকুন বেঙ্গল লিবার্টি, স্বাধীন, কাঁচিহীন, গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান।